আমরা আসছি আজকে শবে বরাত রাতে মাজার রোডে। এখানে আসছি, এসে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছে, আমরা এসে দেখতেছি এবং বিভিন্ন আশপাশে অনেকগুলো মেলা মতো এমন অবস্থা, মেলা মতো বসছে, খুবই সুন্দর লাগতেছে। মানে রাত 12টা-1টার সময় এসে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে এক মসজিদ থেকে আরেক মসজিদে সবাই এখানে আসছে বিভিন্ন জায়গা থেকে, এক একজন এক এক জায়গা থেকে আসছে, এসে সবাই নামাজের জন্য আসছে। কেউ নামাজ পড়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে এবং মেলা মতো, এখানে একটি মেলা মতো বসছে, এখানে সবাই ঘোরাফেরা করতেছে, নামাজ কালাম পড়ে সবাই ঘুরতেছে। এটা হচ্ছে মেলা মাজারের গেট, মেন গেট, এটি ঢোকার জায়গা। এখান দিয়ে ভিতরে যাব আমরা। এখানে বিভিন্ন খাবার আইটেম টাইটেমগুলো এগুলো বসছে, এপাশে খাওয়ার আইটেম বসছে, এপাশে আমরা আসছি, আমাদের ভাই আলমগীর ভাই আছে, সফল ভাই আছে, চয়ন ভাই আছে, আমরা আসছি এখানে। সবাই দেখতেছে কে কোথার থেকে কিভাবে আসছে এগুলা দেখতেছে। এবং এইখানে এই যে মসজিদটা, এই মসজিদের ভিতরে অনেক লোক, আজকে শবে বরাতের রাত, আল্লাহ তাআলার নামে সবাই জিকির আজগার করতেছে এখানে বসে বসে এই মসজিদে। আমরা ওদিকে যাব আস্তে আস্তে। আমরা এখানে নামাজ শেষ করে এদিকে আসলাম, এই মসজিদের এখানে মাজারের এখানে। এখান থেকে এসে আমরা এদিকে ঘুরতে ঘুরতে আসছি, এসে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে এখানে উজুখানা আছে, আমরা এখান থেকে অনেকে উজু করে যে যার ইবাদতে সবাই সারা রাত ধরে ইবাদত বন্দেগী করবে, সবাই যাইতেছে। আমরা এখন গেট দিয়ে মাজারের ভিতরে প্রবেশ করতেছি। এখানে অনেক অসহায় মানুষগুলো আসছে, সবাই দান করতেছে, অসহায় মানুষ এখানে আসছে। আমরা এপাশে সেই মাজারের এখানে চলে আসছি। আমরা এই যে মসজিদটা, এই মসজিদটা এখানে সবাই আসছে নামাজ পড়ার জন্য, আর সবাই আল্লাহ তাআলার ইবাদতে সবাই ব্যস্ত আছে। এর ভিতরে মসজিদের ভিতরে অনেক লোক এখানে সবাই এসে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন, অনেক লোক আছে মসজিদের ভিতরে। আর এপাশে মসজিদটার এপাশে আছে বিশাল বড় একটি পুকুর। এই পুকুরে যখন মেলা হয় এখানে, তখন পুরা পুকুরটা আলোয় সজ্জিত থাকে। আমরা সামনের দিকে যাইতেছি আস্তে আস্তে। এখান থেকে আমরা যে মাজার, এই যে সুলতান আউলিয়া শাহ পাগল রহিমাল্লাহ এর রওজা মোবারক, এটা এই যে সেই মাজারটি। এখান থেকে এই যে সারা রাত ব্যাপী পাশে মসজিদ, এই মসজিদে ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার। আর শবে বরাতের রাতে আজকে সবাই আল্লাহর কাছে চাইবে। আমরা এদিকে ঘুরতেছি, ঘুরতে ঘুরতে এখানে দেখি এক ভাই এখানে মাজারের এখানে তাকায় আছে। ভাই, আপনি এখানে আসছেন, কোথার থেকে আসছেন? ভাই, আমার বাসা বগুড়া। আপনি এখানে আসছেন আজকে শবে বরাতের দিন, একজন আল্লাহর ওলির দরবার, মাজার শরীফ, খুব সুন্দর এরিয়া, এই জন্য আসছে আর কি। এখানে আসার মেন উদ্দেশ্য কি আপনার, এটা জানতে পারি? উদ্দেশ্য আসলে আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু, তাদের মাজারে আসলে তাদের উসিলায় আল্লাহকে ডাকা, আল্লাহকে পাওয়া। অনেকে এরকম করে ডাকে, চায়, অনেকে বিশ্বাস করে, অনেকে করে না, এটা তার ব্যক্তিগত বিষয়। আসছি, এই জায়গাটা ভালো লাগে, মোটামুটি ফাঁকা এরিয়া, এবং এইদিকে আসি তো আজকে ভাবলাম যে এইদিকে কি হচ্ছে, এই জন্য করে আসলাম আর কি। ঠিক আছে ভাই। আপনারা আরেকজন দর্শক সামনে গেছে। আমরা এখানে আসছি সেই মাজারটি দেখেন সবাই। এই যে মাজারটা, এই বড় মাজার, এই ইনি এখানে শায়িত আছেন। আর পাশে আছে মসজিদ, ওনার ওপাশে নামাজের জন্য অনেক লোকজন আসছে, নামাজ পড়তেছে। মসজিদের গেটটা, মেন গেটটা এখানে, এই গেট দিয়ে সবাই নামাজের জন্য ভিতরে ঢুকতেছে, কেউ নামাজ পড়ে আসতেছে।
এখানে সবাই এসে আল্লাহ তাআলার নামে সবাই জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। আজকে শবে বরাতের রাত, সারা রাত ব্যাপী এখানে আল্লাহ তাআলার কাছে অনেক কিছু মানুষ চাইবে, আমাদের দেশের জন্য চাইতেছে। আমরা অনেকে শুনছি অনেকের কাছে যে এখানে সবাই এসে বাংলাদেশের জন্য খুবই দোয়া করতেছে যেন সামনের দিনগুলো আল্লাহ তাআলার রহমতে খুব ভালোভাবে দিন চলে এই শবে বরাতের ওসিলায়। আর জানেন তো যে আল্লাহ তাআলা এই দিনটিতে আল্লাহ তাআলা আসমান থেকে তৃতীয় আসমানে এভাবে নেমে মানুষের খুব কাছে চলে আসে। আর এমন সময় মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইতে থাকে এবং আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করে। আমরা এখানে অনেক ইয়ং জেনারেশনের ছেলেরাও আসছে, অনেক লোকজন আসছে। আমরা এসে এখানে দেখছি সবাই নামাজ কালাম পড়ে এখানে স্মৃতি ধরে রাখার জন্য অনেকে ছবি তুলতেছে এবং সবাই অনেক ভক্তবৃন্দরাও এখানে আছে। এসে সবাই তারা কথা বলতেছে, আল্লাহর জিকির করতেছে। এই যে এখানে সবাই, এই যে এখানে যে সবাই ওনার যারা খেদমত করেন এই মাজার, তারা ওনার ওখানে যে গেছে, যে ওখানে সবাই আছে এবং এখানে সবাই এপাশে আছে আপনার খাওয়ার জন্য। এখানে রান্না বান্নার ব্যবস্থা আছে, এখানে রান্না বান্না হয়। তারপরে এপাশে বসার স্থান আছে, বসার জায়গাও আছে, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করে। এই সাইডে পুরাটাই এপাশে সব খাওয়ানোর ব্যবস্থা হয়। এখানে প্রায় মানুষ সবাই যে যেখান থেকে আসে সবাইরে খাওয়ায়। এখানে আমার 4জন আসছি, 4জনের সাথে 3জন এখানে বসে সবাই গল্প করতেছে এবং এই সম্পর্কে জানতে চাচ্ছে। পাশে যে কাকাটা দেখছেন ওনার সাথে কথা বলছে, বলে কিছু জানার চেষ্টা করছে সবাই। কত অঙ্গের মেয়ের এত সম্পদ।